আজকে আমি চলে আসছি একদমই খুলনা সাতক্ষীরায় বাংলা চলচ্চিত্রের ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ভাইদের বাড়িতে। তো আমি আসলে খুলনাতে একটি বিশেষ কাজে যাই। তো বিশেষ কাজে আসলে আমি যখন যেখানেই যাই না কেন, আমি যেহেতু মিডিয়া সংশ্লিষ্ট একজন মানুষ, একজন শিল্পী, তখন আমি চেষ্টা করি যে যেখানেই যাই সেখানকার কোনো শিল্পী আমাদের ইন্ডাস্ট্রিতে কাজ করে কিনা। তো আমি যখন খুলনাতে যাই এবং সাতক্ষীরাতে যাই তখন আমি জানতে পারি যে এলাকাটিতে আমি আসলে গেছি, এখানে হচ্ছে আমিন খান ভাইদের বাড়ি। তো আমি এই মুহূর্তে আমিন খান ভাইদের যে গ্রামের বাড়িটি সেখানে চলে এসেছি। এখানে এসে আমার সঙ্গে আমিন খান ভাইয়ের পরিবারের কিছু যারা গ্রামে থাকে তাদের সঙ্গে দেখা হলো। আমিন খান ভাইয়ের ফুফাতো ভাইয়ের সঙ্গে দেখা হলো, তারপরে চাচাতো ভাইয়ের সঙ্গে দেখা হলো। তো বেশ ওরা খুবই আন্তরিক এবং আমার সঙ্গে খুলনার কয়েকজন বন্ধুবান্ধব ছিল, সাতক্ষীরার বন্ধুবান্ধব ছিল। তো যখন আসলে আমি সাতক্ষীরাতে যাই এবং তাদের বাড়িতে যাই, বাড়িতে যাওয়ার পরে আমার পরিচয়টি যখন পাই যে আমি মিডিয়া সংশ্লিষ্ট একজন মানুষ এবং চলচ্চিত্রের সঙ্গেও যুক্ত আছি, টেলিভিশন মিডিয়ার সঙ্গেও যুক্ত আছি। তো এই পরিচয়টি যখন তারা পেলেন আমাকে খুবই সাদরে গ্রহণ করলেন। ভালো লাগলো, ওনারা খুবই আন্তরিক এবং আমিন খান ভাইরা কিন্তু আসলে পারিবারিকভাবেও কিন্তু তারা ঐতিহ্যবাহী ফ্যামিলি। যদিও ঢাকা থেকে সাতক্ষীরার দূরত্ব অনেক। আমরা জানি আমিন খান ভাই যেরকমটা চলচ্চিত্রে অনুপস্থিত আছেন, তারপরে তিনি অন্যান্য ব্যবসার সঙ্গে, চাকরির সঙ্গেও যুক্ত আছেন, যার ফলশ্রুতিতে আসলে তার তেমন একটা বাড়িতে যাওয়া পড়ে না। তো যাই হোক, আমার খুব ভালো লাগছে যে আসলে বাংলা চলচ্চিত্রের আমাদের স্বপ্নের নায়ক, যাকে একদমই আমি ব্যক্তিগতভাবে ছোটোবেলায় চলচ্চিত্রের পর্দায় দেখেছি, যাদের অভিনয় দেখে অনুপ্রাণিত হয়েছি, সে সকল গুণী শিল্পীদের গ্রামের বাড়ি, জন্ম নেওয়া স্থান। আমার কাছে সবচেয়ে আশ্চর্যজনক যে বিষয়টি হচ্ছে যে যতটুকু আমি এখানে যে জানতে পেরেছি যে আমিন খান ভাই যখন একদমই ছোট ছিল তখন এখানেই তার জন্ম হয়েছে এবং এখানেই তার কিছুটা সময় বেড়ে ওঠা। তো এই এত একটি দুর্গম জায়গা থেকে আমি বলবো, এত দূরের জায়গা থেকে এসে তৎকালীন সময়ে যখন আসলে চলচ্চিত্রে অনেক প্রতিযোগিতা ছিল, সেই প্রতিযোগিতার সময়ে এসে যেটি আমরা জানতে পেরেছি যে আমিন খান ভাই তিনি কিন্তু নতুন মুখের সন্ধানে থেকে আসলে তার উত্থান হয় এবং সৃষ্টি হয় এবং বাংলা চলচ্চিত্র একজন জনপ্রিয় চিত্রনায়ককে পায়। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে দাড়িওয়ালা যে ব্যক্তিটি আছেন, মুরব্বী, তিনি হচ্ছেন আমিন খান ভাইয়ের ফুফাতো ভাই। আর আমার ডান পাশে একদমই পাশে বসে আছেন যিনি, তিনি হচ্ছেন আমিন খান ভাইয়ের চাচাতো ভাই। আর আমার উল্টো পাশে সাতক্ষীরার আরেক ভাই বসে আছেন। তারপরে আনিস ভাই খুলনার আছেন, আমার সঙ্গে ঢাকা থেকে গেছেন আমারই স্নেহের ছোট ভাই সাংবাদিক সেলিম সাকিব। তো আমরা যখন গেলাম একদমই তারা আমাদেরকে পেয়ে ঘরে নিয়ে গেল। ঘরে যে আসলে আমিন খান ভাই সম্পর্কে অনেক মজার মজার তথ্য দিল, তাদের পরিবার সম্পর্কে। আমিন খান ভাই আসলে চলচ্চিত্রে কিভাবে গেছেন, ছোটোবেলা উনি কী করতেন, কোথায় পড়াশোনা করেছেন, তার পরবর্তীতে আসলে আমিন খান ভাইদের অবস্থান কী, এই সুন্দর সুন্দর বিষয়গুলো আমরা আসলে এখানে যাওয়ার পরে জানতে পেরেছি। তো আমাদের আসলে যেটি আমার মনে হয়েছে, যেহেতু আমিন খান ভাই বাংলা চলচ্চিত্রের একজন গুণী অভিনেতা, চিত্রনায়ক, সফল একজন চিত্রনায়ক। তো আমিন খান ভাইয়ের বাড়িতে গেলাম, আমি শুধুমাত্র দেখে আসলাম, জেনে আসলাম, কিন্তু আপনাদের সামনে কিছুটা উপস্থাপন করলাম না বা আপনাদের সামনে কিছুটা তুলে ধরলাম না, এটি কেমন হয়? তারপরে আমার মনে হলো যে একটা ভিডিও চিত্র তৈরি করেই, যেহেতু সাতক্ষীরা এত দূরে, যে আসলে আমিন খান ভাইয়ের বাড়ি দেখবে কেউ বা ওনাদের সম্পর্কে জানবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমিন খান ভাইদের পরিবার খুবই জনপ্রিয় এই অঞ্চলে এবং তাদের ঐতিহ্যবাহী পরিবার। সাধারণ মানুষ, আমি যখন আসলে ওনার গ্রামের বাড়ির বাজারটিতে যাই তখন আসলে এই বাজারের যারা ছিলেন তারাও যখন আসলে আমার পরিচয়টি পায়, তারা খুবই আপ্যায়ন করেছে, মজার মজার খাবার খাইয়েছে, চা খাইয়েছে। আমিন খান ভাইদের পরিবার সম্পর্কে, ওনার বাবার সম্পর্কে, ওদের ফ্যামিলি ঐতিহ্য সম্পর্কে অনেকের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। তো আমরা এখানে বসে গল্প করছি, কারণ স্মৃতিচারণ, অনেক গল্প একজন গুণী শিল্পীকে নিয়ে জানা, এটা কিউরিওসিটি যেরকমটা আমার আছে, সাধারণ মানুষেরও কিন্তু সেম কিউরিওসিটিটা আছে।
তো বন্ধুরা, আমি আবারও বলছি যে আমি এই মুহূর্তে যেই বাড়িটিতে বসে কথা বলছি, এটি হচ্ছে আমিন খান ভাইদের চাচাতো ভাইয়ের বাড়ি এবং আমার সঙ্গে কথা বলছেন ওনার ফুফাতো ভাই মুরব্বী। খুবই হাস্যোজ্জ্বল একজন মানুষ আমিন খান ভাইয়ের, যিনি ভাই, চাচাতো ভাই, খুবই ভালো মানুষ। তিনি আবার এখানে জনপ্রতিনিধি হিসাবে নির্বাচনও করেছিল। তখন নাকি আমিন খান ভাই ওনারা গিয়েছিল। তো আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখাচ্ছি। তো এর মধ্যে আমি জানি না যে আমিন খান ভাইয়ের বাড়িটি আসলে সম্পর্কে আপনাদের ধারণা আছে কিনা। বিশেষ করে যারা সাতক্ষীরার মানুষ আছেন তারা কিন্তু জানেন যে এই গ্রামেই কিন্তু আসলে জন্মগ্রহণ করেছেন বাংলা চলচ্চিত্রের ৯০ দশকের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান ভাই। তো আমিন খান ভাই ব্যক্তিগতভাবে আমারও খুবই পছন্দের একজন চিত্রনায়ক। আমারও খুব ভালো লাগে। সে ভালো লাগা থেকে জানা, বোঝা, দেখার আগ্রহটা অনেক বেশি বেড়ে গেছে। তো আমি দেখাচ্ছি এবং শেষ পর্যন্ত আসলে তাদের পরিবারের সঙ্গে আমাদের মুহূর্তটা কেমন ছিল সেটিও দেখাবো। আর আরেকটা বিষয় হচ্ছে যে যাওয়ার পরেই একদম আমরা জাস্ট রাস্তায় দাঁড়িয়ে পরিচয় হয়ে চলে আসার একটা ইচ্ছা ছিল। কিন্তু তাদের পরিবারের মানুষজন, ফ্যামিলির যারা আছেন, তারা এত আন্তরিক যে আসলে না, এত দূরে আপনারা আসছেন, কিছু না খেয়ে না বসে যেতে পারবেন না। তখন বাধ্য হয়েছি যে আসলে ওনাদের বাড়িতে যেতে, এবং যে ওনার যে ফুফাতো ভাই তিনি আসলে এখানে থাকেন না, তিনিও সেদিন বেড়াতে এসেছিল, যার ফলশ্রুতিতে আসলে ওনার সঙ্গেও কিন্তু দেখা হয়েছে। ওনার মুখ থেকেও এই জনপ্রিয় চিত্রনায়ক আমিন ভাই সম্পর্কে কিছুটা জানার সৌভাগ্য হয়েছে। আর আমি এখানে যে বসেই কিন্তু আমিন ভাইকে কল দিয়েছিলাম। প্রথম অবস্থায় আমিন ভাই আমার কলটি দেখেনি। পরে আমিন ভাই নিজেও আমার কল ব্যাক করেছেন এবং তিনি আসলে নিজে শুনে যে এত দূরে চলে গেছি আমিন ভাইদের বাড়িতে, তিনি এখানে কী কী মজার খাবার আছে, তাদের পরিবার থেকে আমাকে কী ধরনের আপ্যায়ন করা হয়েছে, এই বিষয়টিও আমিন ভাই জানার চেষ্টা করেছেন। এবং তিনি একদমই নাসুরবান্দা এরকম যে এটা না খেয়ে আসবা না, হ্যাঁ তোমরা থেকে আসো। তো আসলে এটাই একটা অনেক বড় একটা প্রাপ্তি এরকম একজন গুণী শিল্পীর কাছ থেকে। তো যাই হোক, আমাদের এই সুন্দর মুহূর্তটা একজন গুণী শিল্পী সম্পর্কে, তার বেড়ে ওঠা জন্মস্থান সম্পর্কে জানার বিষয়টি কিন্তু ভিন্ন একটি আনন্দের বিষয়। তো আমরা সেই সাতক্ষীরা থেকে কিন্তু বেশ খানিকটা ভেতরে যেতে হয়, ভেতরে যে তবে মেন রোড থেকে খুব একটা ভেতরে না। তো আর বর্তমান সময়ে আপনারা জানেন যে আমিন ভাই ওয়ালটনের সঙ্গে সম্পৃক্ত আছেন। তার ২টি ছেলে আছে, তার স্ত্রী, ছেলে, সন্তান সবাইকে নিয়ে তিনি উত্তরায় বসবাস করেন। কিন্তু আসলে জন্ম নেওয়ার স্থান, যেখান থেকে একজন আমিন খানের জন্ম হয়েছে, সেই জায়গাটি কিন্তু আসলে অনেক স্মৃতিময়। তো আমরা অনেক কিছু আমাদেরও ব্যক্তিগত জায়গা থেকে আমিন ভাই সম্পর্কে যতটুকু জানি বা কাছ থেকে যতটুকু দেখেছি, ওনার সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, সেটিও কিন্তু আমি এবং আমার সঙ্গে যারা সহকর্মী ছিলেন তারাও কিন্তু তার পরিবারের সঙ্গে স্মৃতিচারণ করেছে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের আমিন ভাইদের সাতক্ষীরার গ্রামের বাড়ির কিছু আড্ডার মুহূর্ত, কিছু সুন্দর মুহূর্ত। তো আমাদের এই সুন্দর মুহূর্তটি নিয়ে আপনার মতামত কি, আশা করছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে যেহেতু আমি আপনাদের জন্য ভিডিওটি করেছি, তার পরিবার সম্পর্কে কিছুটা হলেও, আসলে অনেক কিছু তো পরিবার সম্পর্কে জানা সম্ভব না, তারপরেও তার পরিবার পরিজনকে তুলে ধরার চেষ্টা করেছি।